साथ साथ एक ऐसी मजबूत राष्ट्रीय ग्रिड बनाएंगे जो बंगाल से घुसपैठ को समाप्त कर देंगी। इंसान छोड़ दीजिए, परिंदा भी पैर नहीं मार पाए, इस प्रकार की एक मजबूत ग्रिड की रचना हम करेंगे और न केवल घुसपैठ रोकेंगे, सारे घुसपैठियों को चुन चुन कर भारत के बाहर निकालने का काम भी भारतीय जनता पार्टी की बंगाल सरकार तो ये सब চিত্রনাট্য আমাদের দেখাচ্ছে যে ঘুষপেটিয়া। আরে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের রাজধানীতে বিহার নির্বাচনের 4 দিন আগে বিস্ফোরণ হয়েছে, দায়ী কার? দিল্লিতে মমতা ব্যানার্জির সরকার। জম্মু কাশ্মীরে 4 জন জঙ্গি ঢুকে 26 জনকে দিনের আলোতে গুলি করে ঝাঁঝরা করে মারলো। জম্মু কাশ্মীরে পুলিশের দায়িত্বে কে রয়েছে? ইউনিয়ন মিনিস্ট্রির আন্ডারে রয়েছে পুলিশ। বর্ডারের পাহারায় কে দায়িত্বে রয়েছে? বিএসএফ। তাহলে একদিকে বিএসএফ আপনার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, অন্যদিকে দিল্লি পুলিশ থেকে শুরু করে জম্মু কাশ্মীর পুলিশ আপনার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। তাহলে দিল্লিতে কেন হলো? জম্মু কাশ্মীরে পেহেলগামে কেন হলো? এর দায় কার? ভারতবর্ষে যবে থেকে স্বাধীন হয়েছে, দেশের স্বাধীনতার পর সারা দেশে সবথেকে ব্যর্থতম এবং সবথেকে অপদার্থতম যদি কোনো স্বরাষ্ট্রমন্ত্রী থেকে থাকে তার নাম হচ্ছে অমিত শাহ। আপনি জিজ্ঞেস করুন, যে বিজেপির সাংসদরা বলছে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে একজন ঘুষপেটিয়া, সে এসে বলছে বাংলায় ঘুষপেটিয়া আটকাও। আরে বাংলায় যদি ঘুষপেটিয়া হয়ে থাকে, 11 বছর ধরে আপনার সরকার কেন্দ্রে, 6 বছর ধরে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সবার আগে আপনার রিজাইন করা উচিত। আপনি কাকে এসব বোকা বানাচ্ছেন? কাকে এসব বলে বোকা বানাচ্ছেন?